এদিন বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, বিশ্বজিৎ রায়, বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে স্লোগান দিতে দিতে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষের ঘরে যান। মহিলা ইন্টার্নকে নিগ্রহের অভিযোগ তুলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দেন। সেই সঙ্গে মহিলা ইন্টার্ন চিকিৎসককে নিগ্রহের ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করা সহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। না হলে আগামী দিনে আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব। গত 21 তারিখ আপনারা জানেন যে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার ময়ূরাক্ষী ঘোষ, তিনি সেই সময় ডিউটিতে ছিলেন। আরেকজন ইন্টার্ন ডাক্তার মিজানুর রহমান সহ আরও দু একজন সেই মহিলার উপরে চড়াও হয়, মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে সেই ইন্টার্ন ডাক্তারের উপরে। আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, একইভাবে এই মেডিকেল কলেজের এমএসবিপি আর প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি। 72 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত একটা এফআইআর হয়নি মিজানুরের বিরুদ্ধে, তাদের সহকর্মীদের বিরুদ্ধে। এবং সেই মহিলা আজকে সুরক্ষিত মনে করছে না বলে মেডিকেল কলেজে আজকে জয়েন করতে পারছে না। আমরা ধিক্কার জানাই। যদিও এই ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের একাংশ দাবি করেন বিজেপি গোটা ঘটনায় হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতির খেলা খেলতে চাইছে, যা তারা প্রতিহত করবেন এবং ইন্টার্ন নিগ্রহের ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তারা। হাসপাতালের মধ্যে একজন কর্তব্যরত ইন্টার্ন ডাক্তারকে নিগ্রহের ঘটনায় একটি নোংরা হিন্দু মুসলিম ন্যারেটিভ খেলার চেষ্টা করছে এবং এটা করতে গিয়ে যাকে আয়োগ করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, কলেজ কর্তৃপক্ষের তদন্তের গাফিলতি এবং যারা অভিযুক্ত, যারা শাসক দল তৃণমূলের সাথে যুক্ত দুজনকে আড়াল করতে বিজেপি পথে নেমেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপির যে নোংরা সেটিং, আমরা এই নোংরা বিভেদের রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিহত করব। এবং আমাদের বক্তব্য শুরু থেকে স্পষ্ট থেকেছে যে এই ইন্টার্ন নিগ্রহের ঘটনায় যে বা যারা দোষী তাদের ধর্মীয় পরিচয় না দেখে, তাদের লিঙ্গ পরিচয় না দেখে তাদের শাস্তি দেওয়া হোক। এদিকে বিজেপির আন্দোলন প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বিজেপি নেতৃত্ব যেভাবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তা উচিত হয়নি। যে ঘটনা ঘটেছে তার জন্য প্রশাসন আছে, হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে বিজেপি ডেপুটেশনের নাম করে যেভাবে আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে হাসপাতাল স্তব্ধ করে দিব, এটা বিজেপিদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এগুলো চালু রাখতে হবে মানুষের স্বার্থে। যদি আপনি মানুষকে ভালোবাসেন তাহলে এই ধরনের বক্তব্য করা আপনার উচিত হয়নি। তার জন্য প্রশাসন আছে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আছে, প্রিন্সিপাল আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবেন। যারা দোষী আছে তাদের খুঁজে এনে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। এদিকে এই গোটা ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে ধরা হলে তিনি বলেন, গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট এলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ইনকোয়ারি কমিটি একটা, তাছাড়াও কলেজ কাউন্সিল একটা বিশেষ মিটিং ডেকেছিলাম আমরা, তার ভিত্তিতে একটা শোকজও করা হয়েছে একজনকে এবং তারপরে ইনকোয়ারি কমিটি তার ফাংশন করছে। ইনকোয়ারি কমিটির আমরা ফ্যাক্ট ফাইন্ডিং তারা পাবো, তার উপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ইতিমধ্যে এই পুরো ঘটনার বিস্তারিতভাবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্বাস্থ্য ভবনে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে জানিয়েছি এবং এছাড়া আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে জেলার অফিসার তাদের সকলকেও বিষয়ে অবগত করেছি, ডিটেলস জানিয়েছি ব্যবস্থা নিয়ে, মানে আমরা